পারতাম ইংলিশ কি আর শুধু তাম ইংলিশ কি। উড মানে হচ্ছে তাম, কুড মানে হচ্ছে পারতাম। তাহলে এই তাম আসলে যেমন খাইতাম, যাইতাম, বলতাম, লিখতাম, যত তাম আছে উড আগে বসাবেন, তারপর রাইট। উড রাইট লিখতাম, উড প্লে খেলতাম, উড সি দেখতাম। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন আপনাদের সাথে কথা হচ্ছে না। আমরা আজকে একটা নতুন টপিকস নিয়ে আসছি। দ্য টপিকস ইজ ভেরি মাচ ক্লিয়ার ফর ইউ। আপনাকে খুবই সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে হচ্ছে। এর আগেও আমরা পড়েছি টপিকসগুলো। সেগুলো হচ্ছে উডের ব্যবহার, কুডের ব্যবহার। উড হচ্ছে কি আর কুড হচ্ছে কি। উড WOULD, উড মানে তাম, আর কুড মানে পারতাম। উড মানে হচ্ছে তাম, কুড মানে হচ্ছে পারতাম। তাহলে এই তাম আসলে যেমন খাইতাম, যাইতাম, বলতাম, লিখতাম, যত তাম আছে উড আগে বসাবেন, তারপর রাইট। উড রাইট লিখতাম, উড প্লে খেলতাম, উড সি দেখতাম, উড ডু করতাম, উড গো যাইতাম, উড ফ্লাই উঠতাম। এই যে আমরা শব্দগুলো উড দিয়ে বললাম, একই জিনিস এবার কুড দিয়ে, কুড ফ্লাই উঠতে পারতাম, কুড গো যাইতে পারতাম, কুড হেল্প সাহায্য করতে পারতাম। তো পারতাম হচ্ছে কুড আর যাইতাম তাম হচ্ছে উড। এটা ক্লিয়ার না হলে তারা ইংলিশ বলতে পারবেন না, কারণ এটা তো সুন্দর করে একটা শব্দ, এটার সাথে এটা মিল রেখা তারপর ইংরেজিটা বলতে হবে। এই জন্যই আমরা বাংলাগুলোকে সেট আপ করার আগে ইংরেজিটাকে ফ্রি করে নিই, বাংলাটা ফ্রি করে নিই। পারতাম ইংলিশ কি আর শুধু তাম ইংলিশ কি। ওকে, আমরা বোধহয় এখন ক্লিয়ার হয়ে ফেলেছি। এখন আমরা কাজে চলে আসি। দেখেন এখানে লিখেছি কুড মানে পারতাম, উড মানে তাম। কুড বি হতে পারতাম, উড বি হতাম। তাহলে যদি কেউ ডাক্তার হতে পারতাম, তাহলে নিশ্চয়ই পারতাম আসলে কুড বি, আবার হওয়া আছে বি, হওয়া ইংলিশ হলো বি। তাহলে ডাক্তার হতে পারতাম, কুড বি ডক্টর। ইঞ্জিনিয়ার হতে পারতাম, কুড বি ইঞ্জিনিয়ার। শিক্ষক হতে পারতাম, কুড বি টিচার। হ্যাঁ, আচ্ছা, এখন এমনিভাবে আমরা যদি বাক্যগুলো সাজাই, আমি যদি ডাক্তার হতাম, এগুলো একটা আনসার্টেন, মানে অনিশ্চিত। আপনি তো ডাক্তার না, আপনি হলো লেবার, এখন আপনি ডাক্তার হবেন কিভাবে, এরকম বিষয়টা যদি হয় যে আপনি অনিশ্চিত, যেটা হওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে ইংরেজিগুলো কি আপনি পাখি হতে পারবেন? কখনো পাখি হওয়া সম্ভব? আমি তো মানুষ, মানুষ কিভাবে পাখি হবে? একটা আরেকটার সাথে সম্পর্কিত নাই, আনসার্টেন মানে অনিশ্চিত। এই ধরনের ইংলিশগুলোর ক্ষেত্রে হতাম ইংলিশ একটু ডিফারেন্ট হবে। তখন আমরা হবে ওয়ার। দেখেন, আমি যদি, ইংলিশ তো আমরা খুবই পারি। ইফ অর্থ যদি, ইফ আই ওয়ার, আমরা সবার শেষের থেকে শুরু করছি। আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড। এখন ওয়াজ হওয়ার কথা, আয়ের সাথে ওয়াজ হয়, আমি ছিলাম। কিন্তু হতামের ক্ষেত্রে যেটা আনসার্টেন, অনিশ্চিত, সেটার সময় ওয়ার হবে। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। এই দেখেন, পাখি ইংলিশ পাখি, এরপর হতাম ইংলিশ ওয়ার হয়ে গেল। এখন আপনি কি করতেন? আপনি কি উড়তাম লিখবেন না উড়তে পারতাম বলবেন? যদি উড়তাম, তাম ইংলিশ হচ্ছে উড, তাম ইংলিশ উড, আর পারতাম ইংলিশ কুড। তাহলে আমরা আগে এটা শেষ করি। উড়তাম, কে উড়তো? আমি উড়তাম, আই উড ফ্লাই। ওকে, আমি উঠতাম। এখন বলতেছেন যে না, আমি উঠতে পারতাম, পাখি হলে আমি উঠতে পারতাম। তখন উডের জায়গায় আপনি বলবেন আই কুড ফ্লাই। এখন আপনি দুইটা জিনিস একসাথে বলেন। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। আবার আরেকটা বলেন, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। একবার বলবেন, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই। এটা হচ্ছে আমি উঠতাম, এই দেখেন উঠতাম, আর হচ্ছে উঠতে পারতাম। উপরে লেখাই আছে, এই যে আমরা ফাইন্ড আউট করে দিয়েছি, ডিমার্কেশন চিহ্ন দিয়ে দিয়েছি। এই যে উঠতাম, উঠতে পারতাম বলে কুড, আর উঠতাম হলে উড। এখন ভেরি মাচ ক্লিয়ার, উঠতে পারতাম, কুড ফ্লাই। এমনিভাবে সবগুলোর নিচে থেকে উপরে যান। ইফ আই ওয়ার এ গায়ক, গায়ক ইংলিশ কি? সিঙ্গার। আমরা সবাই জানি সিঙ্গার, ডান্সার, এগুলো হচ্ছে আমরা সব জানি। ইফ আই ওয়ার এ সিঙ্গার, আমি যদি সিঙ্গার হতাম, আমি গান গাইতাম। এই পাশেরটা উড দিবেন, ওই পাশেরটা কুড দিবেন। আই উড সিং, সিং মানে গান গাওয়া, আই উড সিং। ওকে, আর আমি গান গাইতে পারতাম, আই কুড সিং।
ভেরি গুড, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা দুটাই লিখে দিয়েছি। আর এখানে আপনি ইফ আই ওয়ার এখানে খালি জাস্ট ঘুরিয়ে দিবেন, ইফ আই ওয়ার এ বার্ডের জায়গায় ইফ আই ওয়ার এ সিঙ্গার একটা কমা দিয়ে দিবেন যদি লিখতে চান। ইফ আই ওয়ার এ সিঙ্গার, আমি যদি সিঙ্গার হতাম, হতামের ক্ষেত্রে ওয়ার, পারতামের ক্ষেত্রে কুড অথবা তামের ক্ষেত্রে উড। ইফ আই ওয়ার এ সিঙ্গার, আমি যদি সিঙ্গার হতাম, আমি গান গাইতাম, আই উড সিং। আমি গান গাইতে পারতাম, আই কুড সিং। ক্লিয়ার? তো ইফ আমি যদি কবি হতাম, আমি যদি কি হতাম, এই যে আমি যদি কবি হতাম, ইফ আই ওয়ার এ পোয়েট, পোয়েট মানে হচ্ছে কবি। কবি হলে কি করতেন? কবিতা লিখতেন, লিখতাম, আই উড রাইট, লিখার সাথে তাম লেখা, এই জন্য আই উড রাইট আ পোয়েম। পোয়েম মানে কবিতা, আমি একটা কবিতা লিখতাম, আই উড রাইট এ পোয়েম। তো এটাও লিখে দিচ্ছি আমরা। আর ওই পাশে উডের জায়গায় খালি কুড লাগাই দিবেন, আই উড রাইট আ পোয়েম, আমি একটা কবিতা লিখতাম। ভেরি গুড। এখানে দেখেন তাহলে উডের জায়গায় ওই পাশে কি বলবেন? আই কুড রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখতে পারতাম। তো এই সমস্ত বাংলা আপনার ক্লিয়ার হওয়ার জন্য একবার তাম হচ্ছে উড, পারতাম হচ্ছে কুড। ঠিক আছে? এখন খেয়াল করেন, আমি যদি ধনী হইতাম, আমি তোমাকে সাহায্য, আমি তোমাকে টাকা দিতাম, আমি তোমাকে টাকা দিতে পারতাম। আমি যদি ধনী হতাম, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, ধনী হয় ইংলিশ কি? ধনী ইংলিশ হচ্ছে রিচ, গরিব হলে পোর। তো ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি ধনী হতাম তাহলে আমি তোমাকে টাকা দিতাম, আই দিতাম ইংলিশ হবে উড গিভ ইউ মানি। আগে পার্সন দিবেন, তারপরে টাকাটা দিবেন, যেহেতু ব্যক্তি আগে বস্তু পরে বসে। আই উড গিভ, দিতাম একসাথে শেষ করে ফেলেন, আই উড গিভ ইউ মানি। আর আমি দিতে পারতাম, আই কুড গিভ ইউ মানি। আই কুড, পারতাম বললে কুড বলবেন, আর তাম বলে উড। এটা বারে বারে আমি জোর দিতেছি, কারণ একবার ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনি কিন্তু পারবেন না। তো তাম হচ্ছে উড, আর দিতে পারতাম কুড। এবার আসেন, আমি যদি ডাক্তার হতাম, ইফ আই ওয়ার এ ডক্টর, ইফ আই ওয়ার এ ডক্টর, ডাক্তার না ডক্টর, ইংলিশ বলা ডক্টর, আমি তোমাকে সাহায্য করতাম, তাম লেখেন, তাম লেখা, আই উড হেল্প ইউ। সহজ, আই তাম হচ্ছে উড, এরপরে হেল্প, তারপরে ইউ, আই উড হেল্প ইউ। তো এমনিভাবে আপনি যে কোনো বাংলাকে এইটা হলে এটা হতে এটা করতেন। এরকম যদি আপনি যদি ডক্টর হতেন তাহলে তাকে সাহায্য করতেন, আপনি যদি ধনী হতেন তো তাকে এটা করতাম, আমি যদি কবি হতাম আমি কবিতা লিখতাম, আমি যদি লেখক হতাম তাহলে গল্প লিখতাম। তো হতামটা ক্লিয়ার, এই যে হতাম ইফ আই ওয়ার, আর এখানে হচ্ছে যার যেটা হতে চান সেটা হতাম, আর এই পাশে আমরা উড আর কুড ব্যবহার করে আমরা বাকিগুলো ক্লিয়ার করে দিব। তো ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনাদেরকে। আই থ্রো সাম কোশ্চেন টু টেক ইউ আনসার, টু এলিসিয়েট দ্য আনসার। এখন হ্যাভ এ লুক এট দ্যাট। আমরা কিছু প্রশ্ন করব, আপনি চট করে উত্তর দেবেন। আমি যদি ডাক্তার হতাম, ইংলিশ কি হবে? ইফ আই ওয়ার এ ডক্টর, আমি যদি ডাক্তার হতাম। আবার বলেন, আমি যদি, ইংলিশ হচ্ছে ইফ আই, এরপরে ডক্টর হতেন, ইফ আই ওয়ার এ ডক্টর। সবগুলোর মধ্যে ওয়ার দিবেন, ওয়ার, কারণ ওয়ার হচ্ছে হতাম, হতাম হতাম হতাম, ওয়ার ওয়ার ওয়ার, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ডাক্তার হতাম, ইফ আই ওয়ার এ ডক্টর, আই উড বসাই দিবেন অথবা আই কুড বসাই দিবেন, যে কোনোটা মন চায় আপনার। আই উড হেল্প ইউ, আই কুড হেল্প ইউ। ইফ আই ওয়ার এ ডক্টর, আই উড হেল্প ইউ, আই কুড হেল্প ইউ। ইফ আই ওয়ার এ টিচার, আমি যদি টিচার হতাম, আই কুড হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারতাম। ইফ আই ওয়ার এ ইঞ্জিনিয়ার, আই কুড হেল্প ইউ। এখানে আপনি পারতেন, এই জন্য কুড, আর করতাম বলে উড। ওকে, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, I would fly. If I were a teacher, I would teach you. If I were an engineer, এবার আমি যদি ইঞ্জিনিয়ার হতাম, I could build the house, আমি বাড়িটা বানাইতে পারতাম। তো এইভাবে যেটা হতাম সেটা করতেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিষয়টা ক্লিয়ার, আমি আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।